পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার রাঙাবালি ৩ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। ভোলা থেকে নদীর তলদেশ দিয়ে আনা সাবমেরিন কেবল কেটে নিয়েছে সংঘবদ্ধ একটি চক্র। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। পল্লী বিদ্যুৎ বলছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। শিকদার জোবাইর হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল নামে পরিচিত পটুয়াখালীর রাঙাবালি, যেখানে ভোলা থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। তবে গত শনিবার রাত 11টার দিকে উপজেলার গহীনখালী এলাকায় সেই কেবল কেটে দেয় সংঘবদ্ধ একটি চক্র। ফলে রাঙাবালি সদর, বড় বাইশদিয়া এবং মৌডুবি ইউনিয়ন সহ পুরো উপজেলায় অন্ধকারে নিমজ্জিত হয়। আমাদের দোকানপাট বন্ধ, আমরা ব্যবসায়ীরা খুব ভোগান্তিতে আছি বিদ্যুৎ না থাকার কারণে। আমাদের আইপিএস এ যা চার্জ ছিল তাও শেষ, এখন অনেক কাজ পেন্ডিং হয়ে আছে। ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুৎ বিভাগের কারিগরি টিম বিষয়টি নিশ্চিত জেনে দ্রুত শুরু করে জরুরি মেরামতের কাজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সমস্ত উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য সাবমেরিন কেবলগুলি জোড়াকরণের কাজ চলমান রয়েছে। আমরা আশা করতেছি ইনশাআল্লাহ আজকের মধ্যে আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারবো। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আমরা অজ্ঞাত আসামি 2 জন তো আছেই, আরো অজ্ঞাত আসামি আমরা বিশেষ ক্ষমতা আইনে মামলা নিয়েছি এবং 2 জনকে চালান দিয়েছি, রিমান্ডের আবেদন করছি। পানির অভাব, মোবাইল নেটওয়ার্ক বিপর্যয় এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ থাকায় জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের কম্পিউটার ম্যাক্সিমাম দোকানে কাজকাম করতে পারতেছি না, আমরা অনলাইনে কাজ করতে পারতেছি না। তাহলে কারেন্ট নাই, ফ্যান নাই, লাইট নাই, কিছু নাই। বাসা বাড়িতে যা ফ্রিজ যা আছে সব শেষ। স্থানীয়দের দাবি, পুনরায় এই ধরনের অপরাধ যেন আর না ঘটে, সেজন্য কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।